আসসালামু আলাইকুম দর্শক। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর, যা ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এটি বাংলার ভেনিস নামে পরিচিত। খাল, বিল, নদ, নদী এবং গ্রামীণ জীবনের সঙ্গে শহরের আধুনিকতার এক মিশ্রণ এই বরিশাল। আজকে আমাদের বরিশাল সিটি ট্যুরে থাকছে বাইতুল আমান জামে মসজিদ, শেরেবাংলা এ.কে ফজলুল হক মেমোরিয়াল ও দুর্গাসাগর দিঘি। বরিশাল সিটি ট্যুরের মধ্যে আরও থাকছে বিবির পুকুর পাড়। বরিশাল সিটি ট্যুর প্রকৃতি, ঐতিহ্য এবং নৈসর্গিক সৌন্দর্যের এক অন্যরকম অভিজ্ঞতা। তাহলে দর্শক, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি স্পন্সর করেছে কাজীটেক বিডি। যারা অনলাইনে আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ের কাজ করেন, তাদের জন্য এখানে রয়েছে ডিসকাউন্ট প্রাইসে ল্যাপটপ। এখানে পাবেন বাইরে ব্যবহৃত ইউজড পরিমাণ ল্যাপটপ। নিউ এবং ইউজ ল্যাপটপ ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন কাজীটেক বিডি থেকে। কুরিয়ারে অর্ডার করতে চাইলে কল করুন নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এখন আমরা যাচ্ছি শেরেবাংলা এ.কে ফজলুল হক জাদুঘরের উদ্দেশ্যে। শেরেবাংলা এ.কে ফজলুল হকের জাদুঘরটি বরিশালের ঝালকাঠি রোডে অবস্থিত। এটি শুধুমাত্র একটি সংগ্রহশালায় নয়, বরং শেরেবাংলার আদর্শ এবং তার জনগণের প্রতি ত্যাগ এবং ভালোবাসার সাক্ষী বহনকারী একটি স্থান। এখানে এসে আপনি তার ব্যক্তিগত জিনিসপত্র, ডকুমেন্ট এবং তার জীবনের গল্প দেখতে পাবেন। শেরেবাংলা এ.কে ফজলুল হক ছিলেন এক সংগ্রামী নেতা এবং কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন। তার এই উদ্যোগেই বহু সামাজিক সংস্কার, যেমন কৃষকদের জমির অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জাদুঘরের ভিতরে শেরেবাংলার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, যেমন তার প্যান্ট, কোট, তার হাতে লেখা চিঠি এবং সেই সময়কার গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত আছে। এগুলো তার রাজনৈতিক জীবনের বিভিন্ন অংশের সাক্ষী বহন করে। দর্শনার্থীরা এখানে এসে সেই সময়কার পরিবেশ এবং শেরেবাংলার সংগ্রামের গল্প অনুভব করতে পারবেন। শেরেবাংলা এ.কে ফজলুল হক ছিলেন বাঙালি জাতির জন্য একজন মহান নেতা এবং তার অবদানের জন্য আমরা আজীবন কৃতজ্ঞ থাকব। এই জাদুঘরে এসে তার জীবন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানানো যায়। যারা বরিশাল ভ্রমণ করবেন তাদের জন্য শেরেবাংলার জাদুঘরটি একটি অবশ্যই দর্শনীয় স্থান। এখন আমরা যাচ্ছি বরিশালের সেই ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদ, যেটিকে লোকাল ভাষায় গুটিয়া মসজিদ বলা হয়। বরিশালের একটি অত্যন্ত জনপ্রিয় এবং মনোমুগ্ধকর স্থাপত্য শিল্পের নিদর্শন বাইতুল আমান জামে মসজিদ। মসজিদের চারপাশে রয়েছে একটি মনোরম লেক এবং সবুজ গাছপালা, যা মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আপনি মসজিদে প্রবেশ করার আগেই এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। এই মসজিদের অন্যতম আকর্ষণ এর স্থাপত্য শৈলী। আমি এখন যে এই মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি, এটি হলো বাইতুল আমান জামে মসজিদ, অর্থাৎ বরিশালের খুবই সুন্দর একটি মসজিদ। বরিশাল শহরের ভিতরে খুবই সুন্দর একটি মসজিদ। বরিশালের বিশেষ করে একটি ঐতিহ্যবাহী এই মসজিদ বাইতুল আমান জামে মসজিদ। দেখতে অসাধারণ সুন্দর। আল্লাহর ঘর মসজিদ কতই না সুন্দর। আর এই মসজিদটি দেখলে মন জুড়িয়ে যাবে। আসলে এখানে না আসলে, এই মসজিদটি না দেখলে আপনি বুঝতে পারবেন না কত সুন্দর এই মসজিদটি। প্রধান গম্বুজটি উঁচু এবং সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। মসজিদটি একবার দেখলে বোঝা যায় এর প্রতিটি অংশে রয়েছে অসাধারণ কারুকাজ। মসজিদটির দরজা এবং জানালা এত সুন্দরভাবে কারুকার্য করা যে এর ভিতরে ঢুকলেই মনে হবে আপনি একটি ইসলামী শিল্পকর্মের মধ্যে আছেন। দরজা এবং জানালার ডিজাইনে বিভিন্ন ফুলের মোটিফ এবং আরবি ক্যালিগ্রাফির নকশা ব্যবহার করা হয়েছে। বাইতুল আমান জামে মসজিদের ভিতরের অংশটিও বেশ প্রশস্ত। মূল নামাজের ঘরে প্রায় 2000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। ভিতরের অংশে দেওয়াল এবং ছাদের সুন্দর নকশা করা হয়েছে, যা দেখে চোখ জুড়িয়ে যায়। বিশেষ করে ইবাদত করার সময় চারপাশের পরিবেশ এতটাই শান্তিপূর্ণ যে মনে হয় আল্লাহর সান্নিধ্যে আছি। এটি এমন একটি জায়গা যেখানে এসে মন একদম প্রশান্তিতে ভরে যায়। বাইতুল আমান জামে মসজিদের এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান রয়েছে। অনেক মানুষ প্রতিদিন এখানে আসেন শুধুমাত্র মসজিদটির স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। মসজিদের চারপাশে বসার ব্যবস্থা রয়েছে, যাতে পর্যটকরা বসে আরাম করে
সময় কাটাতে পারেন। যেহেতু এটি একটি ধর্মীয় স্থান, তাই সঠিক এবং শালীন পোশাক পরিধান করে প্রবেশ করা উচিত। মসজিদ এলাকা খুবই পরিচ্ছন্ন, তাই দর্শনার্থীদের উচিত ময়লা আবর্জনা না ফেলা। এই জায়গাটি ইবাদতের জন্য, তাই নীরবতা বজায় রাখা উচিত যাতে অন্যদের অসুবিধা না হয়। এখন আমরা বরিশালের আরও একটি স্থানে যাচ্ছি, সেটি হলো দুর্গাসাগর দিঘি। বরিশালের একটি ঐতিহাসিক সৌন্দর্য। এটি বাংলাদেশের সবচেয়ে বড় দিঘিগুলোর একটি এবং ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য এই দিঘি বেশ পরিচিত। দুর্গাসাগর দিঘিটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি প্রায় 250 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এই বিশাল জলাশয়ের চারপাশে প্রাকৃতিক পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। এখানে আসলে মনে হয় যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। এখন বিকেলবেলায় চলে এসেছি বরিশালের এই দুর্গাসাগরে। আসলে আমার কাছে মনে হয়েছে এটি বিশাল বড় একটি দিঘি। তো এই দুর্গাসাগর দেখার জন্য প্রচুর পর্যটক এখানে আসেন। বিকেলবেলায় বিশেষ করে প্রচুর পর্যটক এখানে থাকেন। তো এটি দুর্গাসাগরের ঠিক মাঝখানে একটি দ্বীপের মতো গোল রাউন্ড করে তৈরি করা হয়েছে একটি স্থান। তো ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে। এই দুর্গাসাগরে ঠিক এই প্রান্তে একটি ঘাট রয়েছে, তো এই প্রান্তেও আরেকটি ঘাট রয়েছে এবং দুর্গাসাগরের পাড় দিয়ে কিন্তু হাঁটা যায়। চারও পারে দুর্গাসাগরের চারও পাড় দিয়ে হাঁটা যায় এবং এখানে বোট রয়েছে। ইচ্ছে করলে আপনারা এই বোটেও উঠতে পারবেন এবং দুর্গাসাগর ঘুরতে পারবেন এই বোটের মাধ্যমে। বিশেষ করে সকাল এবং বিকেলের সূর্যের আলো যখন দিঘির জলে প্রতিফলিত হয়, সেই দৃশ্য এক কথায় অপূর্ব। এখানে অনেকে শান্ত সময় কাটানোর জন্য এবং ফটোগ্রাফির জন্য আসেন। দুর্গাসাগরে পর্যটকদের জন্য নানা ধরনের ব্যবস্থা রয়েছে, যেখানে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে আপনি দিঘির পুরোটাই ঘুরে দেখতে পারবেন এবং ছবির মতো সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়া অনেকেই পিকনিক করতে এখানে আসেন এবং পরিবার বা বন্ধুদের সাথে নিয়েও সময় কাটান। বরিশালের বিবির পুকুর পাড় একটি জনপ্রিয় এবং ঐতিহাসিক স্থান। এটি মূলত শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশাল জলধারা, যা স্থানীয় বাসিন্দা এবং ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় জায়গা। পুকুরের চারপাশে রয়েছে মনোরম পরিবেশ, বিভিন্ন গাছপালা, হাঁটার পথ এবং আরামদায়ক বসার স্থান। বিবির পুকুর পাড়ের নামকরণ করা হয়েছে স্থানীয় ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে। একসময় এটি স্থানীয় কৃষি এবং জল সঞ্চয়ের জন্য ব্যবহৃত হতো। পরে এটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে ওঠে এবং বরিশালের অন্যতম দর্শনীয় স্থান হয়ে ওঠে। বিবির পুকুর পাড় বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক স্থান। ঢাকা থেকে বরিশালের এই ভ্রমণ আপনার জীবনের স্মরণীয় একটি অভিজ্ঞতা হতে পারে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থানগুলো এবং স্থানীয় সাংস্কৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আশা করি এই ভিডিওটি আপনাদের বরিশাল ভ্রমণের সহায়ক হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।